بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم আসলে কি মন থেকে আনন্দ পেতেছি না। এত মানুষ বাজারে, রাস্তা, এখানে মানুষ নাই। হ্যাঁ, গায়ক যে গাইতে সামনে লোক লাগে, তাহলে মনের আনন্দ লাগে। কথা বুঝছেন না? মনের আনন্দ বাড়ে, মনের স্পিড বাড়ে। আমি আবারও অনুরোধ করতেছি ভাই, আমরা যারা সবার উদ্দেশ্যে বাড়ির থেকে আসছি, আমরা সকলেই প্যান্ডেল নিচে চলে আসি। এত বড় বরকতময় মাহফিল। আমি আপনাদের এই গুদা শিমলা বাজার রহমতপুরি হাবিজিয়া মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র। এই এলাকায় অনেকবার আসছি। আপনাদের এই মুরের মসজিদে তখন মাটির ঘর ছিল, এখানে আসতাম, এই পুকুরে গোসল করছি। আমরা এই এলাকায় কালেকশন করছি, অনেক ছাত্র আমাদের এই এলাকায় ছাত্র ভাইয়েরা আছে। আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান, এই গুরুস্থান, এই মসজিদ, এই মাদ্রাসা, এইগুলো দেখে মনের মধ্যে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসার একটা মাহফিল, দিনী মাহফিল, উলামায়ে কেরামরা আসছেন। আমরা যারা আসছি বাড়ি থেকে বের হয়ে, আমরা সকলেই রাস্তাঘাটে অনর্থক এই সময় নষ্ট করতেছি। আমার এই সময়ের হিসাব দিতে হবে ভাই। এই জন্য আমি অনুরোধ করতেছি, এমন একটা জান্নাতি বাগান, পৃথিবীর এমন একটা বিরল দৃশ্য খুব কমই দেখা যাবে। একটা প্রাইমারি স্কুল, পাশে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল নুরানি মাদ্রাসা, আবার এই চিরস্থায়ী গুরুস্থান, আবার এই মসজিদ। এমন একটা দৃশ্য সারা বাংলাদেশে আমার মনে হয় নাই, আমি দেখি নাই। এই জীবনে আল্লাহ পাক অনেক জায়গায় নিছেন, অনেক জায়গায় দেখছি। এটা অহংকার না, আপনাদেরকে বোঝানোর জন্য না,
শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কথাটা বলতেছি। সেটা কি, এই জীবনে বহুত জায়গায় গেছি, আল্লাহ পাক নেওয়াইছেন। ইন্ডিয়া গেছি, কুয়েত গেছি, ইরাক গেছি, বাহরাইন গেছি, সৌদি আরব 5 বার গেছি। কিন্তু আপনাদের এই এলাকা, এই রণরামপুর, পশ্চিম রণরামপুর, খাটাপাড়া মোড় সংলগ্ন যে দৃশ্য আজকে আমি দেখলাম, এই প্রাইমারি স্কুল, আবার সাথে একটা নয়নিক ইন্টার মাদ্রাসা, আবার চিরস্থায়ী এই কবর, আবার মসজিদ, এইরকম বিরল দৃষ্টান্ত, এরকম দৃশ্য আমার এই জীবনে আমি দেখি নাই। বাংলাদেশেও মাশাআল্লাহ 2-1টা জেলা, 3টা জেলা বাদ দিয়ে আল্লাহ রহমত এমন কোন জেলা নাই, আল্লাহ রহমত আল্লাহ নিছে না, কিন্তু এমন দৃশ্য আমি দেখি নাই। কিন্তু আপনারা কেন এই কদর বুঝতেছেন না ভাই? আজকে আমাদের মাহফিলের সামনে যারা গুরুস্থানে এসে আছেন, তারাও তো একদিন এই জমিনের উপর দিয়ে হাঁটতো, এই হাট বাজারে আসতো, কিন্তু আজকে তো তারা আসতে পারতেছে। মাগরিবের আগে একটা ছোট্ট মেয়ে এমন সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, দিলটা ভরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমান উম্মত, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো। এই দুনিয়ার সামান্য সময়ের জন্য তুমি এই দুনিয়ার রং তামসায় তুমি পাগল হয়ে যেও না। নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন, 7তম জমিন আসমান যে মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের দেখার জন্য, উপভোগ করার জন্য রব্বুল আলামিন সবকিছু বানাইছেন, সাজাইছে। আর যে নবীজির বরকতের উসিলায়, যে নবীজির আগমনের উসিলায় তামাম পৃথিবীর সমস্ত কায়নাত বানাইছেন, সাজাইছেন, ওই নবীজি তো মাত্র 63 বছর জিন্দেগির দুনিয়াতে পেয়ে মদিনা মসজিদে মুনওয়ারায় শুয়ে গেছেন। নবীজি মাত্র 63 বছর জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে ছিলেন। মুরব্বী বাবারা আজকে কোথায়? যাদের বয়বৃদ্ধ হয়ে গেছেন, 40 পার হয়ে গেছে, 50 হয়ে গেছে, 50-এর উপরে 60 হয়ে গেছে, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, 80 বছর, 70 বছর, 75 বছর, এমন বহু বৃদ্ধ বাবারা আছেন। আপনারা কোথায়? নবীজি তো মাত্র 63 বছর জিন্দেগি হায়াতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে মসজিদে নববীতে শুয়ে আছে। আর আপনার আমার জন্য এই বার্তা দিয়া গেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, কেননা আমি তোমাদের মাঝে চিরদিন বাঁচিয়া থাকিব না। এই হাদিস যে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করেছেন, সকলেই সাথে সাথে হাউমাউ করে কান্না করতে করতে অনেকে বেহুশ হয়ে গেছেন। কারণ নবীজি তো কোনো কথা অহেতুক বলেন না, মিথ্যা বলেন না, বানাইয়া বলেন না। নবীজি নিজে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দিনকে মজবুত করো, আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয়কে জানো, আল্লাহকে মানো। তোমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি বুঝো, তুমি মানো, সুন্নতকে আঁকড়ে ধরো। কেন? এই দিনের রাহবার সর্বপ্রথম 7তম জমিন আসমানের মালিক, যার উসিলায় এই সারা কায়নাত বানাইছেন, সাজাইছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে তো দুনিয়া থেকে নিয়ে মসজিদে নববীতে শোয়া রাখছেন। আপনি আমার তো যাইতে হবে, দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়ার থেকে অন্ধকার কবরে চির জীবনের জায়গা, চির সুখের জায়গা, অনন্ত অসীম সময়
এই যে মাদ্রাসার সামনে গুরুস্থান, এই অসীম সময় এই গুরুস্থানে থাকতে হবে আসল জায়গা। এই জন্য কবি বলেন, এই দুনিয়া থেকে যাইবার জায়গা না, এই দুনিয়ার বুক বিলাসের জায়গা না, রং তামসার জায়গা না। এই দুনিয়া থেকে ঈমান বানানোর জন্য, রাসূল আরবীকে চিনার জন্য, রব্বুল আলামিনকে চিনার জন্য, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে বানাইবার জন্য এই সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষা দুনিয়া আখিরাতে শান্তি কামিয়াবি দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কালামে পাক শিক্ষা করেন, সহি শুদ্ধ করে পড়তে পারে এবং অন্যকে শেখাইতে পারে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানুষ। আজকে আমরা দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে গেছি, সামান্য দুনিয়া পছন্দ, অর্থ সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। পশ্চিম রণরামপুরের মানুষ এই দুনিয়ার রং ক্ষণস্থায়ী, এই বাড়ি ক্ষণস্থায়ী, এই ব্যবসা ক্ষণস্থায়ী, এই জমিন ক্ষণস্থায়ী। আজকে তোমার, কালকে আমার। এই গুরুস্থানে যারা শুয়ে আছে তারাও তো একদিন এই জমিনের মালিক ছিল, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল, এই অর্থ সম্পদের মালিক ছিল। আজকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। জীবিত যখন ছিল কত মানুষ তাদেরকে সম্মান করত, সালাম দিত। আজকে কবরে শুয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন কোনো খোঁজখবর নাই। কত শিয়াল, কুকুর, গরু, ছাগল ওই ব্যক্তির বুকের উপর দিয়া গুরুস্থানে দিয়া ঘুরতেছে, দেখবার কেউ নাই। আমাদেরও তো এই অবস্থাই হবে, কেন বুঝতেছি না। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাত বুঝবার তৌফিক দান করুক, আমিন। মিশরে আজ থেকে 650-700 বছর আগে একটা ঘটনা। হুসাইন আহমদ, হাফেজ হুসাইন আহমদ অনেক বড় এক বুজুর্গ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। তখনকার যুগে, আমাদের যুগে এখন যেমন নান্দিনাবাদের শুক্রবারে গরু, মহিষ বিক্রি হয়, তখন গোলাম বিক্রি হইতো হাট বাজারে, কাজের মানুষ গোলাম হিসাবে বিক্রি হইত। হাফেজ হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি বাজারে গেছেন একটা গোলাম আজাদ করার জন্য। শত শত গোলাম নিয়ে মানুষ বসে রয়েছে বিক্রি করার জন্য, কিন্তু একটা গোলামও ওনার দেখে পছন্দ হয় নাই। উনি ঘুরে ঘুরে আবার বাড়িতে চলে আসলেন। রাত্রের কিছু অংশের পরে, এশার নামাজের পরে আবার উনি বাজারের শেষ অংশে আবার বাজারে গেলেন গোলাম আজাদ করার জন্য। দেখেন সমস্ত গোলাম বিক্রি হয়ে গেছে, এখন আর গোলাম আজাদ করার মতো, ক্রয় করার মতো কোনো গোলাম নাই। কিন্তু বাজার ছেড়ে অন্য এক জায়গায় একটা লোক, একটা মহিলা গোলাম নিয়ে বসে আছে তাকে বিক্রি করার জন্য। সাইদ আহমদ রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন, বললেন, ভাই তুমি এই অসময়ে এই গোলাম তুমি নিয়ে বসে আছো, এই গোলাম তুমি বিক্রি করবে নাকি? ওই ব্যক্তি বলল, হ্যাঁ হুজুর, বাজারে শেষ সময়ে সমস্ত গোলাম বিক্রি হয়ে গেছে, কিন্তু ওই মহিলা কালো দেখে কেউ তাকে ক্রয় করে নিল না। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার এই গোলামের কি বৈশিষ্ট্য তুমি আমাকে জানাও। তার মালিক বলে, হুজুর এই গোলামটা দেখতে কালো, কিন্তু তার কাম বড় সুন্দর, কামে কোনো ফাঁকিবাজি করে না। 2 নাম্বার, এই গোলাম সবসময় ওযু অবস্থায় থাকে, আর যখন নামাজের আজানের সময় হয়ে যায় সাথে সাথে সে নামাজ আদায় করে। 3 নাম্বার,
এই গোলাম রাত্রের শেষ অংশে সে আল্লাহর উপরে জিকির করে, আল্লাহ রাসূলের জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সে প্রতিদিন জিকির করে। হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় খুশি হইলেন যে এমন লোকই তো আমার দরকার, কারণ আমার পরিবারের মধ্যে সবাই নামাজ পড়ে, সবাই পর্দা করে, এমন একটা মহিলা গোলাম আমার প্রয়োজন। খুব অল্প সময়ে তিনি এই গোলামটা কিনে বাড়িতে নিয়ে গেলেন। এইবার সারাদিন এই গোলাম, এই কালো মহিলা অনেক কাজ করছেন, পরিশ্রম করছেন। এইবার খাওয়া দাওয়া সেরে এশার নামাজ পড়ে তাকে আলাদা পার্সোনাল একটা রুম দিলেন। সেই রুমে গিয়ে উনি শুয়ে পড়ছেন। রাত্র 12টার পরে হাফেজ হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করেন, গোলামের মালিক যে বলে দিল এই গোলাম নাকি শেষ রাত্রের আমল করে, কি আমল করে আমি দেখব। এইবার ওই গোলাম মহিলার দরজার পাশে কান লাগাইয়া শুনে। মহিলা আস্তে আস্তে করে উঠতেছে। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন, এত রাত্রে এই মহিলা একা কেন উঠতেছে, না জানি কোন সমস্যা হয়ে যায় নাকি বাগিয়া চলে যায়। এবার আস্তে করে দূর থেকে ভালো করে উকি মরে দেখলেন এই গোলাম মহিলা ভালো করে ওযু করে 2 রাকাত নামাজের জন্য উনি যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ শেষ করে এবার সিজদার মধ্যে যাইয়া গোলাম বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো। শত শত গোলাম বাজারে ছিল, সকলেরই কত ধরনের সুন্দর সুন্দর চেহারা ছিল, অনেক তাদের নাম ছিল, তারা সবাই বিক্রি হয়ে গেছে। আমি কালো দেখে, আমি দুর্বল থেকে আমাকে কেউ বিক্রি করে নেয় নাই। তোমার এক আল্লাহর ওলি হাফেজ হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি উনি দয়া করে আমাকে বিক্রয় করে আমাকে বাজার থেকে নিয়ে আসছে, আর তার বাড়িতে সারাদিন কাজ করলাম, রাত্রে খানা খাইলাম, এশার নামাজ পড়লাম। এইবার ওযু করিয়া শেষ রাত্রে তোমার রহমতের দরবারে কুদরতে তোমার পায়ে সেজদা দিবার আল্লাহ তুমি তৌফিক দান করছো। আল্লাহ তুমি যে আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কত ভালোবাসো, এই তুমি যে আমাকে কত ভালোবাসো, এই কথাই সে বারবার উচ্চারণ করতেছে, বারবার উচ্চারণ করতেছে। এইবার মুনাজাতের পরে হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়া বলে, গোলাম বারবার তুমি মুনাজাতের মধ্যে বলছো আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, একটা কথাই তুমি বারবার উচ্চারণ করছো। বলে হ্যাঁ। বলে তুমি এই কথা কেন বললে? বলে তুমি এই কথা বলো, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তুমি আমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এইবার এই কালো মহিলা বলে, না না হুসাইন আহমদ, হতেই পারে না, আমার রব্বুল আলামিন আমাকে ভালোবাসে বিদায় এমন বাজার থেকে আপনি আমাকে ক্রয় করছেন, আর আমি রাত্রে খাবার খাইছি নিরাপদ একটা জায়গা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য এমন একটা নিরাপদ জায়গা পাইছি। আমি আসলে আল্লাহকে ভালোবাসি না, আমার আল্লাহই আমাকে ভালোবাসেন। এই কথাই তিনি বারবার উচ্চারণ করতেছেন, আল্লাহ আমাকে ভালোবাসে। মাগরিবের আগে ছোট্ট একটা মেয়ে বাচ্চা এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে। এই ঘটনার থেকে আমার আজকে এই আলোচনাটা মনে হইল। আজকে এখানে যদি এই প্রতিষ্ঠান না হইতো মারকাজুল কোরআন, আমার মনে হয় এই বাচ্চা এই কোরআন তেলাওয়াত কোথায় শিখত বলেন? এমন একটা আমানতদার প্রতিষ্ঠান সকলের কাছে, আমরা যদি বাজারে ঘোরাফেরা করি আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? মাদ্রাসার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, ওয়াজ নসিহত শোনার জন্য বাড়ি থেকে বলে আসছি, নিয়োগ করে আসছি। এখন আমরা সকলে বাজারে ঘোরাফেরা করতেছি। বাবা 2 পায়ে ধরে বলতেছি, সময় চলে যাবে, সময় চলে যাবে, এই প্রতিষ্ঠান পরে থাকবে, সময় চলে যাবে, এই বাজার পরে থাকবে, আপনি আমি কবরে শুয়ে যাইব, এই বাজার পরে থাকবে।
আমি আবার অনুরোধ করতেছি, এখনো যারা দোকানে ঘোরাফেরা করতেছি, দেরি না করে সবাই আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠানে, এই মাদ্রাসার ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে আমরা সকলেই চলে আসি। সময় কম, রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত বুঝবার তৌফিক দান করুক, আমিন। আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে একটু জায়গা, একটা নারকেল গাছ লাগাইছেন, একটা কাঁঠাল গাছ লাগাইছেন, একটা আম গাছ লাগাইছেন। রব্বুল আলামিনের কি কুদরত! একই জমিনের মধ্যে কত ধরনের গাছ, একটা গাছ আর একটা গাছের সঙ্গে কোনো মিল নাই, একটা গাছের ফল আর একটা ফলের সঙ্গে কোনো মিল নাই।